আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরফাজ ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ফার্স্ট অফ অল আজকের এই ভিডিও নরমালি আমি করব যে প্রোভাইডার ইউজ করে কিভাবে যে কার্ট ফেভারিট স্ক্রিন তৈরি করা যায়। ওকে, তো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন সেখানে আমরা ফেভারিট যে আইটেমগুলো এগুলো আলাদা করে নরমালি রেখে থাকি। তো সেই জিনিসগুলো আমি নরমালি এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ই কমার্স অ্যাপ্লিকেশনে যে আমরা নাম্বার ইউজ করেছি, বটম নেভিগেশন বার, ওখানে এখন হোম আছে, ফেভারিট রয়েছে, এখানে কার্ড স্ক্রিন রয়েছে, এবার হচ্ছে প্রোফাইল রয়েছে। তো আমার কিন্তু কমপ্লিট আছে বর্তমানে হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের কি রয়েছে, এখানে খেয়াল করুন বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে, রাইট। বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে, এখানে একটা সার্চ বার রয়েছে। ওকে, তাহলে এখানে একটা সার্চ বার রয়েছে। বাই দ্য ওয়ে, এখন যে মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু কার্ট রয়েছে। বাই দ্য ওয়ে, এখন যদি যাই আমি চেয়ারের কথা বলি, তো চেয়ারে যদি এখানে ক্লিক করি, খেয়াল করুন যে চেয়ার, এখানে একটা ফেভারিট আইকন, দেন এখানে আছে যে কার্ট কার্ড আইকন, এবং প্রোডাক্টের নেম, দেন প্রোডাক্টের ডিটেলস, আর তেমন কিছু না। দ্যাটস মিট খুব একটা সিম্পল যে ই কমার্স অ্যাপ্লিকেশন। সো আমি নর্মালি এই ভিডিওতে দেখাবো যে প্রোভাইডার যেখানে আমরা ক্লিক করব, ক্লিকের পরে কি হবে, যে আমাদের ডাটা অ্যাড হবে কিনা। খেয়াল করুন যে ওটাতে যদি আমরা ক্লিক করতাম তাহলে এখানে কিন্তু ফেভারিট স্ক্রিন আসতো, বাট এখানে আসেনি, কারণ হচ্ছে আমরা এখনো কমপ্লিট করিনি। তো সেক্ষেত্রে যেটা হবে, আমাদের প্রথমত যে মূল যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনে চলে যাব, এবং অ্যাপ্লিকেশনে খেয়াল করুন যে প্রোভাইডার নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি। আর সেখানে আমরা ফেভারিট প্রোভাইডার নামে একটা ডাট ফাইল নিয়েছি। ডাট ফাইলে খেয়াল করুন যেখানে আমি ক্লাস ফেভারিট প্রোভাইডার এক্সটেন্ড করেছি চেঞ্জ নোটিফায়ারকে, কারণ হচ্ছে আমাদের যখন প্রোভাইডার ইউজ করি তখন সেটার ব্যবহারের সময় এই জিনিসটা আমাদের ইউজ করতে হয়। ওকে, তাহলে এক্সটেন্ড করবে চেঞ্জ নোটিফায়ারকে আমাদের এখন জানতে হবে যে আমাদের যখন প্রোভাইডার ইউজ করি তখন নর্মালি আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে প্রাইভেট ভ্যালু লাগে, একটা গেটার মেথড, একটা হচ্ছে সেটার মেথড। তো আমরা এখন প্রাইভেট ভ্যালু হিসাবে কি করব, একটা লিস্ট নিচ্ছি। লিস্ট কোথায়, এই দেখুন যে প্রোডাক্ট টাইপের যে লিস্ট, তার নাম দিব, লিস্টের নাম দিব সিলেক্টেড লিস্ট। এই লিস্ট আসলে কই থেকে আসতেছে, প্রোডাক্ট থেকে। প্রোডাক্টটা কই, সেক্ষেত্রে খেয়াল করুন যে আমাদের এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই যে প্রোডাক্ট প্রোডাক্ট নামে কি এখানে আমি একটা তৈরি করছি না। খেয়াল করুন যে এখানে আমি কনস্ট্রাক্টর তৈরি করেছি, তাই কিনা, এই যে কনস্ট্রাক্টর তৈরি করেছি প্রোডাক্টের। তো এখানে এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাই কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, যে মানে নিয়ে নিয়েছি। দ্যাটস মিন লিস্ট টাইপের যে প্রোডাক্ট রয়েছে, খেয়াল করুন যে লিস্ট টাইপে আছে কিনা, অবশ্যই লিস্ট টাইপে আছে। যে লিস্ট টাইপের প্রোডাক্ট রয়েছে, চেয়ার রয়েছে, হ্যাঁ, দেন এখানে টেবিল রয়েছে, সোফা রয়েছে। যারা ভিডিওটি দেখেনি, দ্যাটস মিন এই সম্পর্কে জানেন না, তারা আমার এর আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে লিস্ট নাম, তো এটা কি আমাদের প্রাইভেট ভ্যালু, কারণ প্রাইভেট ভ্যালুতে আমরা চিহ্নিত করে নরমালি এই যে এই চিহ্নতে আন্ডারস্কোর দিই। ওকে, তাহলে এখানে প্রাইভেট ভ্যালু যার নাম হচ্ছে সিলেক্টেড লিস্ট, এরকম একটা লিস্ট নিলাম। কোথা থেকে আসছে, সেটা প্রোডাক্ট থেকে আসছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গেটার মেথড। তো গেটার মেথড নরমালি আমরা কি এই লিস্ট অনুযায়ী কিন্তু করব। সো এখানে যে লিস্ট প্রোডাক্ট গেট সিলেক্টেড লিস্ট, এখানে গেটার মেথডের সময় কি করতে হবে, এই যে প্রাইভেট ভ্যালুটা আছে সেটাকে ইন্ডিকেট করতে হবে যে আর একটা ভ্যালু দিয়ে। সো এই ভ্যালুটা আমি জাস্ট সিলেক্টেড লিস্ট দিলাম। ওকে, এখানে কিন্তু খেয়াল করুন দুটোর মধ্যে কম্পেয়ার, এখানে আন্ডারস্কোর আছে, এখানে আন্ডারস্কোর নেই। ওকে, কারণ এটা আমি গেটার মেথড তৈরি করেছি, আমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারতাম। ওকে, তো এরপর যে বিষয়টা হচ্ছে সেটার মেথডে আমাদের প্রথমত একটা ফাংশন তৈরি করব। আর খেয়াল করে এখানে হোয়াইট টাইপের টগল মেথড, সেটা কি প্রোডাক্ট অনুযায়ী আমাদের প্রোডাক্ট আসবে। একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবল বলতেছি যে যদি এখানে কি প্রোডাক্টটা সিলেক্ট হয়ে যায়, আগে একবার সিলেক্ট হয়ে গেছে, সো এটাকে রিমুভ করবে। ওকে, মানে প্রোডাক্ট সিলেক্ট থাকলে রিমুভ, আর যদি প্রোডাক্ট সিলেক্ট না থাকে তাহলে অ্যাড করবে। আমি এই কন্ডিশন দিলাম, এবং ওভারঅল যে নোটিফাই লিসনার যে প্রোভাইডার থাকলে দিতে হয় সেই জিনিসটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এবং খেয়াল করলাম যে আমি কিন্তু একটা প্রোডাক্ট যখন একাধিকবার সিলেক্ট করব তখন সেক্ষেত্রে কি হয়, প্রোডাক্টটা ওই একাধিকবার সিলেক্ট করলে মানে একাধিকবার তো সিলেক্ট হয় না, ফেভারিট আইকনটা থাকে না। তো সেক্ষেত্রে একবারই থাকবে। যদি প্রথম ফার্স্ট বার ক্লিক করি, ঠিক যেমনটা এখানে আমি বলতেছিলাম যে খেয়াল করুন, যদি চেয়ারে ক্লিক করি, যেখানে যদি ক্লিক করতেছি তার মানে এখানে কি ফেভারিট হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আবার যদি ইয়া করে দেয় তাহলে রিমুভ হয়ে যাবে। সো সেই জন্য আমি এখানে ইস এক্সিস্ট নামে একটা ফাংশন, বুলিয়ান ফাংশন তৈরি করলাম। খেয়াল করুন, তো এখানে কি করলো যে ইস এক্সিস্ট কি হবে, যদি প্রোডাক্টটা ইস এক্সিস্ট হবে তখনই যখন সেটা অ্যাড হয়ে থাকবে। ওকে, তাহলে এখানে দেন আমি একটা যে ইয়া নিলাম, যে লিসেন ট্রু করে দিলাম। খেয়াল করেন যে এই জিনিসটা করে দিবেন আপনারাও। এখন যে মূল বিষয় হচ্ছে যে আমাদের ওই যে প্রোডাক্টস ডিটেলস স্ক্রিনে যাব।
যে প্রোডাক্টস ডিটেল স্ক্রিনস, আমি খেয়াল করি যে প্রোডাক্ট ডিটেল স্ক্রিনে এই যে এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পর কি করতে হবে, আমাদের নিয়ম অনুযায়ী এখানে এই যে প্রোভাইডারটা আছে এটাকে কল করতে হবে, ফেভারিট প্রোভাইডারটাকে কল করতে হবে। তো আমি কিন্তু এই যে ফেভারিট প্রোভাইডারটাকে কল করেছি, দ্যাটস মিন এখানে ফেভারিট আইটেম নামে ফেভারিট প্রোভাইডারকে আমি কল করেছি, ওকে, ফেভারিট আইটেম নামে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবং এরপরে যে বিষয়টা হচ্ছে, আমি নরমালি এখানে বলে দিচ্ছি কোথায়, সেটা হলো যে এখানে এই যে বাটনে, দ্যাটস মিন আইকনে, ফেভারিট আইকনে। তাহলে এখানে খেয়াল করুন যে আইকনটা যদি ফেভারিট আইটেম, এই যে ফেভারিট আইটেম কোনটা, এটা যে ফেভারিট আইটেম ডট এক্সিস্ট যদি এক্সিস্ট হয়ে থাকে তাহলে উইজ ডট প্রোডাক্ট, মানে এই কন্ডিশন মেনে চললে তাহলে এই আইকনটা আর অন্যটা এই আইকনটা। দেন আমি কি করব, যে এখানে টগল করব, অর্থাৎ টগল মেথড আমি কি বলে দিচ্ছি, টগল মেথড আমি বলে দিচ্ছি। এখানে খেয়াল করুন যে যদি আগে ইয়া থেকে তাহলে সেটাকে রিমুভ করা যাবে, আর যদি নতুন করে করতে হয় সেটা অ্যাড করতে হবে। সো আমি এখানে টগল মেথড দিছি, আর এখানে কি উইজেট ডট প্রোডাক্ট, কারণ কি আমি এখানে যেহেতু হোম স্ক্রিন থেকে নিয়ে আসছি যে উইজেট আকারে, সো এই জিনিসটা এখানে করে নিয়েছি। সো এটা বুঝতে পেরেছি বিষয়টা। তো এখন যে বিষয়টা হচ্ছে কি, এর ফলেই কিন্তু আমরা আর এখানে কোনো কাজ নেই। এর ফলে কি হচ্ছে যে আমরা খেয়াল করুন যে এখানে অ্যাড করতে পারতেছি, ওকে। আবার এখানে খেয়াল করুন যে অ্যাড করতে পারতেছি, তাই কিনা। তো ধরে নিলাম যে আমি এটা অ্যাড করলাম, বাট এখন এই জিনিসটাকে কি আমরা ফেভারিট স্ক্রিনে পাবলিশ করব, মানে শো করাবো। সো ফেভারিট স্ক্রিনে করতে গেলে আমাদের প্রথমত একটা যে আমি স্ক্রিন আছে, যে স্ক্রিন নামে যে ডাইরেক্টরি আছে সেখানে ফেভারিট স্ক্রিন নামে একটা ডাট ফাইল তৈরি করে নিয়েছি। সো ডাট ফাইল তৈরি করে নেওয়ার পর এখানে আমি এখন কাজ করব। খেয়াল করুন যেখানে ইম্পোর্ট flutter material dot stateful এখানে ফেভারিট স্ক্রিন, ওকে, ফেভারিট স্ক্রিন এখানে দিচ্ছি আমি স্ক্যাফোল্ড সেন্টার টাইটেল টুল করে দিই, ওকে। এখানে কি করে দেবো, বডিতে কি দিব, বডিতে দিচ্ছি নরমালি আমি কলাম, ওকে, expanded expanded আছে লিস্ট ভিউ ডট বিল্ডার। খেয়াল করুন যে আমি লিস্ট ভিউ ওখানে প্রকাশ করবো, ওকে। তাহলে লিস্ট ভিউ ডট বিল্ডার, তাহলে যদি এটা হয়ে থাকে খেয়াল করুন, ওকে। তো এখন লিস্ট ভিউ ডট বিল্ডারে কি নিচ্ছি আমরা, আজ আইটেম কাউন্ট থাকে, তাই কিনা, আইটেম কাউন্ট। তো আইটেম কাউন্টের আগে আমাদের কই থেকে আসতেছে সেই জিনিসটা ডিক্লেয়ার করতে হবে। সো ডিক্লেয়ার করার আগে আমাদের এখানে ফেভারিট যে প্রোভাইডারটা আছে সেই প্রোভাইডারটা এখানে আগে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস মিন আমাদের যে এই যে ফেভারিট প্রোভাইডার এখানে সিলেক্ট করে দিতে হবে, তাই কিনা। তাহলে যদি সিলেক্ট করে দেই, আমরা একটু কাজ করে নেই, ওকে। খেয়াল করুন যে প্রোডাক্ট ডিটেলসে যেমনটা ছিল যেখানে ফেভারিট আইটেম ফেভারিট প্রোভাইডার, ওকে। সো এই জিনিসটাকে আমরা ওই ফেভারিট স্ক্রিন এই যে এখানে পেস্ট করে দিব, বাট এটার নামটা একটু আলাদা দিব, যে ফেভারিট লিস্ট আইটেম দিলাম, ওকে। আর এটাকে কি করবো, যে এটাকে ইম্পোর্ট করে দিব। তাহলে ইম্পোর্ট করে দিলে আমাদের কাজ ইতিমধ্যে কমপ্লিট এখানে, ওকে। আচ্ছা, এই জায়গাটাকে আমি আরেকবার লিখে দিই, তাহলে যে সোজা হয়ে যাচ্ছে। তাহলে প্রোভাইডার, আচ্ছা এই জায়গায় না, দ্যাটস মিন এই জায়গাটা আমরা কনটেক্সট নিচ্ছে, দ্যাটস মিন এখানে, ওকে। আর এখানে দিব সরি ফেভারিট, তো ফেভারিট প্রোভাইডার এখানে ফেভারিট আইটেম যেটা আছে সেটা হচ্ছে আইটেম ডট সিলেক্টেড লিস্ট ডট আমাদের লেন্থ, ওকে। আর এখানে যেটা হবে যে কনটেক্স ইন্ডেক্স,
রিটার্ন আমাদের কার্ডে শো করবো। ওকে, তাহলে কার্ড লিস্ট স্টাইল। ওকে, লিস্ট স্টাইল। খেয়াল করুন লিস্ট টাইটেলে যে লিডিং আছে সেটা হচ্ছে ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজ ডট অ্যাসেট। অ্যাসেটে কি হবে যে আমাদের নামটা। তো নামটা নর্মালি আমরা কিভাবে নিতেছি, খেয়াল করুন যে নামটা কিভাবে আসতেছে। সে নামটা আমাদের আসতেছে, তার আগে এখানে এই জিনিসটা করে নেই। দ্যাটস মিন এখানে ফাইনাল নেই, তাহলে হচ্ছে ফেভারিট, এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট ইকুয়াল টু আমাদের শর্ট করে নিচ্ছি। ওকে, ডান। তাহলে এখানে যে প্রোডাক্ট আছে, তাহলে প্রোডাক্ট, তাহলে এখানে কি নামটা কি আমাদের নামটা নিতে হবে, তাই কিনা? আচ্ছা, তো নামটা তো নিব না, কারণ এখানে যেহেতু আমরা কি করেছি ফায়ারবেস ইউজ করিনি, সেক্ষেত্রে যেটা হবে যে এখানে আমাদের প্রোডাক্ট ডট, খেয়াল করুন যেখানে ইমেজ নামে অপশন রয়েছে। ওকে, কারণ আমরা ইমেজ এখানে ওই যে কনস্ট্রাক্টর মাধ্যমে নিয়েছি। ওকে, ডান। এখানে ইমেজ, তো এখানে যে লিডিং হবে, লিডিং এর পরে যদি আমি টাইটেল দেই, টাইটেলে কি দিব, টাইটেলে হচ্ছে আপনার মডেল টেক্সটের ভিতরে দেই, মডেল টেক্সটের রিকোয়ার্ড এখানে কি, তাহলে এখানে কি হবে প্রোডাক্ট হচ্ছে, তাই কিনা? প্রোডাক্ট ডট টাইটেল। ওকে, খেয়াল করুন যে আমাদের যে এই যে প্রোডাক্ট মডেল আছে, প্রোডাক্ট মডেলের প্রতিটা প্রোডাক্টে কি রয়েছে, আইডি রয়েছে, টাইটেল রয়েছে, ডেক্স রয়েছে, ওকে, ইমেজ রয়েছে, প্রাইস রয়েছে। সো আমরা এই জিনিসগুলো শো করাবো জাস্ট। তাহলে এখানে দিব নরমালি আমি 150 দিলাম। যদি সাবটাইটেল দেই, তাহলে সাবটাইটেল, সরি, এই যে সাবটাইটেল আছে, সেই সাবটাইটেলটা কি করবো আমি, তাহলে এখানে জাস্ট প্রাইসটা দিই, তাই না? যে প্রাইস দিই, প্রাইসটা দিতে টু স্ট্রিং দিচ্ছি যাতে ওখানে এরর না দেখা যায়, এবং এটাকে একটু কমা দিচ্ছি, দ্যাটস মিন 13 করে দিলাম। ওকে, এতটুকুই, আর তেমন কিছু নেই। সো এই জায়গাটাকে কি করবো, আমরা তেমন কিছু করবো না, বাট এখানে একটা আমরা অপশন দিব, সেটা হচ্ছে আহ, আমাদের ওই ট্রেলিং এ দিব। ওকে, ট্রেলিং, ট্রেলিং এ কি দিব, এখানে আমরা ডিলেট মেথড ইউজ করে দিব। ওকে, তাহলে আমি ট্রেলিং এ দিচ্ছি কি আইকনস। ওকে, তাহলে এখানে ওকে, আইকন ডাটা দেখি, আইকন, আইকনস ডট ডিলিট। ওকে, যদি ডিলিট দেই, খেয়াল করুন যে আমরা হচ্ছে প্রথমত রান করি, এখানে কিন্তু আমি হট রিলোড দিলাম, হট রিলোডের কাজ হবে না, কারণ এখানে তো ফেভারিট স্ক্রিনটাকে আমরা না করে যে ডিলিট করে দিব। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটা রিমুভ করে নিলাম। ওকে, তাহলে এখানে যদি এখন হট রিলোড দেই এবং আমরা এখানে চলে যাই, খেয়াল করুন যে আমাদের ডাটাটা ইতিমধ্যে শো হয়ে যাবে, এই যে চ্যাটটা। ওকে, যে খেয়াল করুন যে এখানে আমাদের কতগুলো মগ যদি দেই, তাহলে এই যে মগটা, এই মগে যদি এখানে দেই, খেয়াল করুন যেখানে কি সিলেক্ট হয়ে গেছে, তো সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি আমরা ফেভারিট ডিসপ্লে যাই, খেয়াল করুন যে এই মগটা চলে আসছে, তাই কি না? তাহলে তার এখানে কি পিকচারটা আসছে, দেন এখানে কি আসছে, আমাদের যে নাম আসছে, প্রাইস আসছে, এবং একটা ডিলিট বাটন আছে, বাট ডিলিট এখানে ডিলিট হচ্ছে না। সো আমরা এখন ডিলিট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের যদি ফেভারিট ডিসপ্লে যেতে হবে। ওকে, ফেভারিট স্ক্রিনের এখানে একটা বাটন ট্যাপ ইনকোয়েল রেখে দেই, কেমন? তাহলে ইনকোয়েল যদি রাখি, তাহলে এখানে অন ট্যাপ, তাহলে আমরা ডিলিট করবো, তাই কিনা? তাহলে এখানে আমাদের ডিলিটের যে অপশনটা, ডিলিটের অপশনটা বলতে আমরা টগল মেথডে কিন্তু সেট করে নিয়েছি, তাই কিনা? যে একবার যদি ওটা আমরা রিমুভ করে দিই, তাহলে রিমুভ হয়ে যাবে। সো এখানে আমরা কি করবো, ওই যে প্রোডাক্ট অনুযায়ী যেহেতু আসতেছে, প্রোডাক্ট ডট টগল মেথড,
তাহলে এখানে কই একটু খেয়াল করি যে প্রোডাক্ট ডট আমাদের আসতেছে কই এই অনুযায়ী আসতেছে কি ওকে যে প্রোডাক্ট অনুযায়ী তথ্যটা আসতেছে না বাট এখানে যেটা করবো ওই যে আমাদের ফেভারিট লিস্ট আইটেম সো এই ফেভারিট লিস্ট আইটেমটাই হবে ফেভারিট লিস্ট আইটেমটা টগল মেথড তাহলে এখানে আমরা টগল মেথডকে যদি কল করি তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে সো এখানে কি হবে এখানে জাস্ট প্রোডাক্টস হচ্ছে তাই কোনো আর কোনো তো সমস্যা নেই তাই না এখানে প্রোডাক্টস হচ্ছে আর কোনো সমস্যা নেই তাহলে এখানে খেয়াল করে যদি আমরা আর একবার হট ডিলিট দিই আমরা আর একবার হট ডিলিট দিলে ওকে ডান তাহলে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে ওকে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আমরা যদি আরেকবার এখানে যাই তাহলে এখানে যদি আমরা টেবলে যাই খেয়াল করুন যে এই টেবলটার কথাই বলি তাহলে এখানে যদি আমরা কি করি যে ফেভারিট এখানে চাপ দিই খেয়াল করুন যে আমাদের টেবলটা কিন্তু চলে আসছে তাই কিনা যে প্রাইসটা চলে আসছে চাইলে ডিলিট দিতে পারি এবং ওই যে টেবলটার কাছে যদি আরেকবার যাই যে এই যে টেবলটা ছিল এটা কিন্তু ফেভারিট কিন্তু রিমুভ হয়ে গেছে সো আই হোপ এটা আপনারা সবাই করতে পারবেন কেমন যে দ্যাটস মিন যে কিভাবে অ্যাড করে সো এইভাবেই কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন যে কার্ড স্ক্রিনেরও কিন্তু কাজ করতে পারেন সো আই হোপ দ্যাট ইট ইজ ভেরি ক্লিয়ার ওকে সো আজকে ভিডিও পর্যন্তই এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম